আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 8 এর ওয়ার্ল্ড হেরিটেজ লেসন 1 দ্য ষাট গম্বুজ মস্ক নিয়ে পড়ব। তো এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ওয়ার্ক ইন পেয়ার্স, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো এই ছবিটির দিকে তাকাইতে বলছে এবং আমরা এই ফলোইং কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলা বলতে বলছে। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তো এখানে একটি ষাট গম্বুজ উই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট দেয়ার ইজ এ মস্ক। সো ডু ইউ হ্যাভ এ বিল্ডিং লাইক দিস ইন ইউর টাউন অর ভিলেজ? তোমার কি এইরকম একটি বিল্ডিং আছে তোমার নিজস্ব গ্রামে অথবা শহরে? হোয়াট ডু ইউ কল ইট? তো যদি থাকে তাহলে এটাকে কি বলা হয় এবং হোয়াট ইজ ইট ইউজড ফর? এটা কিসের জন্য ব্যবহার হয়? তো চলুন এই পুরা টেক্সটটা পড়া যাক। Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation. ঐতিহ্য হলো যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই, বর্তমানে যার সাথে বাস করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সন্তানদের কাছে পৌঁছে দিই। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের জীবনের অনন্য উৎস এবং প্রেরণা হলো আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and pass on to the future generation of the entire world. যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, তখন তা এমন স্থান ও নিদর্শনকে বোঝায় যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং যা আমরা সমগ্র বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এমনই একটি ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1985 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পায়। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। প্রথমে এই ঐতিহাসিক মসজিদটির শহরটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। It is situated at the outskirts of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarban. এটি বাগেরহাট শহরের প্রান্তে অবস্থিত, সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটি মুসলিম উপনিবেশ। It was founded by Turkish general a saint warrior Ulugh Khan Jahan in the 15th century. এটি 1500 শতকে তুর্কি জেনারেল ও সাধু যোদ্ধা উলুগ খান জাহান প্রতিষ্ঠা করেন। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. শহরের অবকাঠামো অনেক মসজিদ এবং প্রাথমিক ইসলামী স্থাপত্যে গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতার প্রমাণ দেয়। Baked bricks were used for the construction of the building. ভবনে নির্মাণে পাকা ইট ব্যবহার করা হয়েছিল। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decoration were a combination of Mughal and Turkish architecture. শহরের নকশা ইসলামী স্থাপত্যের ঐতিহ্য দ্বারা প্রভাবিত ছিল এবং এর অলঙ্করণে ছিল মুঘল ও তুর্কি স্থাপত্যের সমন্বয়। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. শহরকে বাসযোগ্য করতে খানজাহান সড়ক, সেতু, গণভবন ও জলাধারের একটি নেটওয়ার্ক নির্মাণ করেন। There were about 360 mosques in the city. শহরে প্রায় 360টি মসজিদ ছিল। Among them, the most remarkable is the multi-domed ষাট গম্বুজ mosque. এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদ। The mosque is unique in the sense that it has 60 pillars that supports the roof with 77 low height domes. মসজিদটি অনন্য কারণ এতে
60টি স্তম্ভ রয়েছে যা ছাদকে ধারণ করে, আর এর উপর 77টি নিচু গম্বুজ রয়েছে। The four towers at four corners have smaller domes at the top as well. চার কোণায় 4টি মিনার আছে যেগুলির শীর্ষে ছোট গম্বুজ রয়েছে। The vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. বৃহৎ নামাজ ঘরে আলো বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে 11টি খিলান দ্বার এবং উত্তর দক্ষিণে 7টি করে দরজা রয়েছে। It has 7 eyes running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns. মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টি বারান্দা রয়েছে এবং সরু পাথরের স্তম্ভগুলোর মাঝে 11টি গভীর খিলান রয়েছে। These columns support the curving arches created by the domes. এই স্তম্ভগুলো গম্বুজ দ্বারা সৃষ্ট বাঁকানো খিলানগুলোকে ধারণ করে। The thickness of the arches is 6 feet and have slightly narrowing hollow and round wall. খিলানগুলোর পুরুত্ব 6 ফুট এবং এগুলির ফাঁপা ও বৃত্তাকার প্রাচীন সামান্য সরু হয়ে এসেছে। The west wall in the interior has 11 mihrabs, niche in mosque pointing towards Makkah. ভিতরের পশ্চিম দেওয়ালে 11টি মিহরাব, মক্কার দিকে নির্দেশ করা মসজিদের নিশ রয়েছে। These mihrab are decorated with stonework and terracotta. এই মিহরাবগুলো পাথরের কারুকাজ ও টেরাকোটা দিয়ে সজ্জিত। The floor of the mosque is made of brick. মসজিদের মেঝে ইট দিয়ে তৈরি। Besides being used as a prayer hall, Khan Jahan used the mosque as his court too. নামাজ ঘর হিসেবে ব্যবহারের পাশাপাশি খান জাহান এটিকে তার দরবার হিসেবে ব্যবহার করতেন। Today, it is one of the greatest tourist attraction and one of the best architectural beauties of Bangladesh. আজ এটি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র এবং শ্রেষ্ঠ স্থপতি নিদর্শনের একটি। তো আজকের লেসনটিতে এই 60 গম্বুজ মসজিদ নিয়ে আলোচনা ছিল। তো আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো এবং তোমরা যখন বাসায় আবার রিডিং করবে তো আরো ভালোভাবে বুঝতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।